শহরের ব্যস্ততা থেকে দূরে একটুখানি নিঃশ্বাস নেওয়ার জন্য সমুদ্র সৈকতের জুড়ি মেলা ভার। আর দীঘা পুরীর পর যে সমুদ্র সৈকত বাড়ির খুব কাছেই, তা হলো বকখালি। তাই এবারের একদিনের জন্য নোনা বাতাস গায়ে মাখতে আমি চলে গেছিলাম বকখালিতে। কিন্তু সেখানে পৌঁছানোর ক্ষেত্রে দুবিধায় ছিলাম, ট্রেনে যাব না বাসে। এক্ষেত্রে আমি দ্বিতীয় অপশনটাকেই বেছে নিয়েছিলাম, তার কারণ এক অভিজ্ঞতা অর্জনের জন্য। এবারের বাস যাত্রা হতে চলেছে হয়তো ভারতবর্ষের চিপেস্ট ভলভো বাস যাত্রা। সেই বাস যাত্রার অভিজ্ঞতাই আমি তুলে ধরব এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম স্প্ল্যানেড বাস ডিপো। ট্রেন্ডি ট্রাভেলার ইউটিউব চ্যানেলে আবার একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে জুন মাসের 5 তারিখ, অর্থাৎ আজকে বিশ্ব পরিবেশ দিবস। আর ঘড়িতে এখন বাজে প্রায় 5:45। আমি এখন দাঁড়িয়ে আছি স্প্ল্যানেড যে সরকারি বাস ডিপো আছে, হ্যাঁ সেখানে। এখান থেকে আজকে একটা জার্নি করতে যাচ্ছি। লাস্ট 2 সপ্তাহ ধরে আমার স্প্ল্যানেডের এই বাস ডিপো থেকে কি বেসরকারি কি সরকারি, তো আমার জার্নি হয়েই যাচ্ছে। ভিড় দেখুন শুধু সকাল 5:45 সরকারি বাস ডিপোতে। যদিও আমার বাসটা এখান থেকে ছাড়বে না, আমার বাসটা এই দিক দিয়ে বেরিয়ে ওই সাইডটা যেতে হবে। আমি বলছি যেটা বলার সেটা হচ্ছে এখান থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার বাস ছাড়ে সরকারি বাস। তার মধ্যে অন্যতম হচ্ছে শিলিগুড়ি যাওয়ার বাস এখান থেকেই ছাড়ে। এছাড়া আরও অনেক জায়গার বাস ছাড়ে। দেখুন লাইন ধরে পড়েছে কীরকম। ওইটা হচ্ছে কাউন্টার, এখানে NBSTC SBSTC উভয়ের কাউন্টার আছে, আর পরপর বাস দাঁড়িয়ে আছে। যাই হোক, আমার বাস যেদিকে ছাড়বে সেদিকে আমি চলে যাই। আচ্ছা দেখুন, এইখানে পড়বে সব হচ্ছে আপনার যে বেসরকারি যে বাসগুলো দাঁড়িয়ে থাকে, যেমন এক্সপ্রেস লাইন, শ্যামলী ইত্যাদি। সেইটা পেরিয়ে এলাম ওই দিক দিয়ে। এসেই ঠিক এই মনুমেন্টের গোড়ায় হচ্ছে বকখালির বাসগুলো ছাড়বে। দেখুন লেখা আছে বকখালি ধর্মতলা AC বাস। আজকে আমার যাত্রা হতে চলেছে বকখালি পর্যন্ত। বকখালি বিচ আমার খুব প্রিয়, তার কারণ ওখানে সাদা বালির বিচ, তাই জন্য বকখালি এবার সফর করব। তার সঙ্গে বকখালি কোনোদিন আমার বাসে করে যাওয়া হয়নি, তো এবার বাস জার্নিটা শেয়ার করব। আর পরের পর্বে শেয়ার করব আপনাদের সঙ্গে বকখালির একটা ব্লগ বা একটা ট্যুর প্ল্যান। আর একবার দেখি বাসের কি ইন্তজাম একটু। এটা হচ্ছে WBTCর যে বাস গুমটি আছে সেটা, আর এটা হচ্ছে LDBTC বাস টার্মিনাস। আচ্ছা, বকখালির কাউন্টার হচ্ছে 6 আর 5। দেখুন এই যে, আর ভলভোর কাউন্টার আছে তার পাশেরটা 3 নম্বর। আর এটা আমি দাঁড়িয়ে আছি এখন ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের যে লং ডিস্টেন্স বাস টিকিট কাউন্টার আছে তার ঠিক সামনে। আচ্ছা একবার আমি জিজ্ঞেস করি ভলভোর ব্যাপারটা। আমি জিজ্ঞেস করলাম যে AC বাসের ভাড়া কত করে বকখালি পর্যন্ত, বললো 240 টাকা করে। তো আপনারা যদি কখনো বকখালি আসেন এখান থেকে সরাসরি টিকিট কাটতে পারেন 5 নম্বর আর 6 নম্বর কাউন্টার থেকে। আর তার পাশে 3 নম্বর হচ্ছে ভলভো বাসের কাউন্টার। আর যেটা বলার, আমি রেড বাস থেকে কেটেছি, আমার ভাড়া পড়েছে ওই 255 টাকা মতন। আমার তো মনে হয় ভারতবর্ষের চিপেস্ট ভলভো যাত্রা হতে চলেছে আজকে আমার, সেটা হচ্ছে 250 টাকায় ভলভোতে। আচ্ছা বাসটা কেমন সেটা পরে দেখাচ্ছি। ঘড়িতে বাজে 6টা 4, আর এখান থেকে WBTCর যে AC বাসটা আছে সেটা বেরিয়ে যাচ্ছে। এটার ভাড়া 240 টাকা। আমাদের ভলভো আসেনি। আচ্ছা, আপনারা যদি যারা বকখালি যেতে চান নন AC বাসের, তার বাসের অন্দরমহলটা অনেকটা এরকম। আর এইটা হচ্ছে এরকম সিট, এদিকে 3/2 আর এদিকে 2/2, আর লাগেজ রাখার জন্য এরকম জায়গা। আর এই বাসের ভাড়া আমি জিজ্ঞেস করলাম, সেটা হচ্ছে 105 টাকা করে। আমি রেড বাস থেকে টিকিটটা কেটেছি। আর এরকম অ্যাপের ভেতরে গিয়ে দেখাচ্ছে 6:30 থেকে 9:45 আমি পৌঁছবো। এখন 8টা সিট আছে, কালকে যখন টিকিট কেটেছিলাম অনেকগুলো সিট ছিল। আর আমার ভাড়া পড়েছে 255 টাকা। ওই ট্যাক্স দিয়ে হবে 257 টাকার কাছাকাছি। এটা ভলভো AC সিটার 2/2। আর দেখাবে আপনাকে WTC যেটা CTCর অন্তর্গত, বা অন্যভাবে বলে CTCর বাস যেটা WTCর অন্তর্গত। এখন কলকাতা নামখানা বকখালি একবার দেখাই আপনাদের। এই যে কলকাতা নামখানা বকখালি AC ভলভো এরকম দেখাবে।
রেটিং তো ভালোই, 4.3 দেখতে পাচ্ছি। আর দেখুন সিট আর আছে মাত্র এই কটা, এই একদম লাস্টে 4টে আর এদিকে 3টে, আর আর আমার পাশে একটা, এইটা আমার এই টিকিটটা আমার পাশেরটা। যাই হোক, আর একটা যে হলদিয়া ডিপোর জন্য একটা বাস চলে এসছে SBSTC, এখনো ভলভোটা আসেনি। আপনাদের একটু ইন্টেরিয়ারটা দেখাবো আর এক্সটেরিয়ারটা দেখাবো, আর ভলভোর কি মডেল আছে সেটাও দেখাবো। যে আজকে আমার যাত্রা হতে চলেছে মোস্ট প্রবাবলি যে ভারতবর্ষের সবচেয়ে চিপেস্ট ভলভো যাত্রা। 6:20 বাজে, 6:22, এখনও আমাদের বাসের দেখা নেই। সাধারণত কি হয়, রেড বাস থেকে বাসের টিকিট কাটলে মোটামুটি আধ ঘন্টা আগে হলেও বাসের নাম্বার ইত্যাদি, তার অ্যাটেন্ডেন্টের নাম্বার চলে আসে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে, কিন্তু এই ক্ষেত্রে আসেনি এখনো। প্রায় 6:30 বাজবো অবশেষে আমাদের ভলভো এসে হাজির। এইটা হচ্ছে আমার সিট, 2x2 সিট। দেখুন এই 2x2, এখানে যে লাগেজ রাখার জায়গা একদম শেষে চলে যাই, আর বাদ বাকি সব কিছু দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, এটাতে আবার বায়ো টয়লেট আছে, জানি না বায়ো টয়লেট চলে কিনা। দারুণ ব্যাপার, এসি দুর্দান্ত হাওয়া দিচ্ছে, অগ্নি নির্বাপক যন্ত্র দেখতে পাচ্ছি এই পেছনের সিট, এই লাস্টে 5টা আছে। এসি ভেন্টগুলো হচ্ছে এইখানে আছে, এটা হচ্ছে রিডিং লাইট, এই চলছে না এখন, বন্ধ করা আছে। আর এগুলো হচ্ছে এমার্জেন্সি এক্সিট। আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের হ্যান্ড রেস্ট, এখানেও আছে এখানেও আছে। আর এইটা হচ্ছে সিটকে রিক্লাইন করার যে বাটন, সেটা একবার দেখাই কীরকম রিক্লাইন হয়। জাস্ট দেখুন, এই আমি বসলাম, এই যদি রিক্লাইন করতে হয় এটা অনেকটা রিক্লাইন হয়, অনেকটা মানে অনেকটা, দারুণ ফ্যান্টাস্টিক। আর বেশ ঠান্ডা, বাইরে যতটা গরম এখানে ভেতরে ঠিক ততটাই ঠান্ডা। চলুন, আর দেখতে পাচ্ছি এখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে, আর এই হচ্ছে উইন্ডো, আর এখানে উইন্ডো কার্টেন। এটা হচ্ছে আমাদের পাইলটের জায়গা। একবার ও ফ্রন্ট সেগমেন্টটা আপনাদের দেখিয়ে দিই, চলুন। এই হচ্ছে ফ্রন্ট সেগমেন্ট, এটা একটা বড় একটা ডেস্টিনেশন বোর্ড, দুদিকে দুটো ম্যাসিভ ORBM, ম্যাসিভ একটা উইন্ড স্ক্রিন, আর এর WBTC লোগো, আর নিচে ভলভোর একটা ব্যাজিং। আজকে আমাদের বাস নাম্বার হচ্ছে WB057167। আর যদি এর সাইড সেগমেন্টের কথা বলতে হয়, এইরকম ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন, যেখানে এখন চারিদিকে পশ্চিমবঙ্গের ধূম লেগে রয়েছে, সেটা হচ্ছে জগন্নাথ ধাম দীঘা। আচ্ছা, এই যে আমাদের দীঘার জগন্নাথ মন্দির দুর্দান্ত, যেটা অলরেডি 30শে এপ্রিল উদ্বোধন হয়ে গেছে। আর ব্যাক সেগমেন্ট যদি বলতে হয়, এই হচ্ছে ব্যাক সেগমেন্ট, ডেস্টিনেশন বোর্ড বকখালি, আর আছে ভলভোর ব্যাজিং। এই রাইট সাইড যে সেগমেন্ট আছে অনেকটা এই রকম সেমই, এদিকে একটা এমার্জেন্সি এক্সিট দেখতে পাচ্ছি, আর এদিকে দেখতে পাচ্ছি ভলভোর একটা ব্যাজিং। যাই হোক, আমাকে যে আজকে পাইলট, দাদা আপনার নামটা? আচ্ছা, নমস্কার, বলছি এটা 9400 ভলভো। আচ্ছা, তাহলে আমাদের এখন এটা ভলভো চলছে 9400-তে, আর এইটাতে আমাদের যাত্রা হতে চলেছে। আর আজকে যাত্রা হতে চলেছে বকখালি পর্যন্ত, টোটাল ডিস্টেন্স এখান থেকে 122 কিলোমিটার, আর গুগল দেখাচ্ছে সময় লাগবে 3 ঘন্টা মতন। এখন ঘড়িতে বাজে 6:36, অলরেডি 6 মিনিট পার করে গেছে আমাদের বাস ছাড়ার কথা 6:30, দেখা যাক। আর পৌঁছানোর কথা 10:30 নাগাদ। বাইরে প্রচণ্ড গরম, বাবারে বাবা। আমি টেম্পারেচার বলা হয়নি, অনেকে আবার বলবে যে টেম্পারেচার কেন বলেননি। এখন দেখাচ্ছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু 28 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু ফিল লাইক 35-36 ডিগ্রি সেন্টিগ্রেড। আর একটা জিনিস আপনাদের দেখানো হয়নি, সেটা হচ্ছে এদের USB চার্জিংয়ের ব্যবস্থা আছে, USB টাইপ A, কিন্তু টাইপ C নয়, এরকম। তো আমাদের বাস ছাড়তে 6:40, 10 মিনিট একটু দেরি হয়ে গেল। চলুন, ভোরের কলকাতা দেখতে দেখতে, হ্যাঁ, ভোরের কলকাতা দেখতে দেখতে আমরা এগিয়ে যাই। ডান দিকে দেখা যাচ্ছে ইডেন গার্ডেন, এখান থেকে কিছুদিন আগে IPL এর ফাইনাল সরিয়ে নেওয়া হয়েছে। আর চলো, এটা তো বাস যেতে যায়।
আমার এই বাস যাত্রার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা বলবেন কমেন্টের মাধ্যমে প্লিজ। তার কারণ হচ্ছে আমি এই চ্যানেলকে একটা অন্য ডাইমেনশন দেওয়ার চেষ্টা করছি। যদি এটাতে সাকসেসফুল হই তাহলে এই বাস যাত্রার ভিডিও চলতেই থাকবে। কেননা ট্রেনের যে অবস্থা, ট্রেনে বেশিরভাগ সময় টিকিটই পাওয়া যায় না। আর আমার হুটহাট জার্নি ঠিক করি, তৎকালেও টিকিট আজকাল পাওয়া বেশ দুষ্কর। তবে একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে কখনোই আমি এই বাস যাত্রাকে ট্রেন যাত্রার সমতুল্য বা সমকক্ষ হিসেবে আমি পরিবেশন করতে চাই না। যার যেটা ভাল লাগবে সেটাতে যাত্রা করুন। ট্রেন যাত্রা, বাস যাত্রা, যার যেটা কনভিনিয়েন্ট সেই হিসেবেই যাত্রা করুন। সামনেই আসবে দেখবেন আলিপুর জু, সেটাও দেখাই আপনাদের। দেখুন ডান দিকে যাচ্ছে হচ্ছে আলিপুর জু। আমরা আদিগঙ্গা বেরোলাম, এই যে আলিপুর চিড়িয়াখানা, আর সামনে হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি। এই দেখুন ন্যাশনাল লাইব্রেরিকে বাঁদিকে রেখে আমরা সোজা এগিয়ে যাব। আমরা এখন চলেছি NH-12 ধরে। এটা হচ্ছে মাঝেরহাট ব্রিজ। চলেছি এখন মাঝেরহাট ব্রিজ দিয়ে, পাশেই দেখুন মাঝেরহাট মেট্রো স্টেশন। আর আমাদের বাস এগিয়ে চলেছে NH-12 ধরে। ঘড়িতে বাজে হচ্ছে সকাল 7টা। আমরা চলে এসেছি বেহালা চৌরাস্তা যে মেট্রো আছে সেখানে। ঘড়িতে বাজে হচ্ছে 7:09। এইটা একটা বোর্ডিং পয়েন্ট। এই ঠাকুরপুকুর থেকে কিছু লোক উঠছে। ঘড়িতে এখন 7:20 আর আমরা এদিকে করছি স্বামীনারায়ণ মন্দির। দেখুন এইদিকে বাঁদিকে কৈলানের যে স্বামীনারায়ণ মন্দির আছে, এই যে আর আমাদের বাস এগিয়ে চলেছে NH-12 ধরে। আমাদের আজকে যাত্রা হতে চলেছে বকখালি পর্যন্ত। আর এই বকখালি স্প্ল্যানেড থেকে 122 কিলোমিটার মতন পথ, যে পথ যেতে মোটামুটি সময় লাগবে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা মতন। আর এক্ষেত্রে আমার ভাড়া পড়েছে 255 টাকা। আমি রেড বাস থেকে টিকিট কেটেছি। বাসের টাইমিং হচ্ছে সকাল 6:30। LDS বাস টার্মিনাস স্প্ল্যানেড, LDS মনে রাখবেন। দেখুন আমরা এসেছি খড়িবেরিয়া বলে একটা জায়গা। আমাদের রাজারহাটের ওদিকেও খড়িবেরিয়া আছে, এখানে একটা খড়িবেরিয়া আছে। প্রচণ্ড কনজেস্টেড এরিয়া। আর মনে হচ্ছে না এটা NH-12 বলে। সিঙ্গেল লেন রাস্তা, আমাদের রাজারহাটের রাস্তার থেকেও সরু। যেতে যেতে দু একটা কথা বলে দেওয়া যায়, সেটা হলো পরের পর্বে আপনারা দেখতে পাবেন আমার বকখালি ভ্রমণ। বেসিক্যালি আমি একাই আছি, ওই টোটো করে বা কিছু একটা করে ঘুরবো। কত ভাড়া পড়ছে, কোথায় কোথায় ঘুরছি, আর বাসে করে ছাড়া বকখালি পৌঁছানোর উপায় কি, সেগুলো পরের পর্বেই থাকবে। যেহেতু এবার বাস জার্নি করছি, তো এক্ষেত্রে অন্য জার্নির কথা আর বলার দরকার নেই। আর আমি কোন হোটেলে আছি সেটাও বলবো, কারণ আমার হোটেল কিন্তু এখন কোনো বুক করা নেই। আমি গিয়ে ওখানে হোটেল বুক করবো। আর আরেকটা জিনিস হচ্ছে, ওনারা যেটা বললেন সেটা হচ্ছে এই বাসের কোনো হল্ট নেই। যদি দরকার পড়ে একান্তই তখন বাস থামানো হবে কোনো একটা জায়গায় 5 মিনিট 10 মিনিটের জন্য, কিন্তু অফিসিয়ালি কোনো হল্ট নেই। দেখুন সোজা রাস্তা চলেছে বকখালির দিকে, আর বাঁ দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এগিয়ে গিয়ে, সেটা হচ্ছে বারুইপুর। সকাল 7:30। এখন আমরা পৌঁছেছি আমতলা। দেখুন বাঁদিকে রাস্তাটা ঢুকে যাচ্ছে হচ্ছে বারুইপুরের দিকে চলে যাচ্ছে, আর আমরা চলে যাবো হচ্ছে বকখালির দিকে। এই ভলভো যাত্রা শুধু একটি পরিবহন নয়, এটি একটি অভিজ্ঞতা, যেখানে পথের ক্লান্তি নয়, বরং আবিষ্কার আর উপভোগের আনন্দই প্রধান। পথের প্রতিটা মোড়, প্রতিটা মাইল আমাদের নিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যের দিকে। আমরা পৌঁছে যাব সময় মতোই, নতুন স্মৃতি আর ভালো লাগার মুহূর্তগুলো নিয়ে। আমরা এখন আছি শিরাকাল মোড়ে, 7:42 বাজে। আচ্ছা, বাঁদিকে যে রাস্তাটা দেখছেন সেটা হচ্ছে উস্তি রোড। আমরা চলে যাচ্ছি সোজা ডালখোলা বকখালি NH-12 ধরে। ঘড়িতে বাজে হচ্ছে 8টা।
আমরা পৌঁছে গেছি সরিষা বাজার। দেখুন শুধু জাস্ট কি কনজাস্টেড জায়গাটা, এটা আবার NH-12। এখন ঘড়িতে বাজে 8:15। আমরা পৌঁছে গেছি ডায়মন্ড হারবার। সামনে দেখুন ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশন, আর আমরা ডান দিকে দিয়ে দিচ্ছি। প্রায় 8:30 বাজে আমরা পৌঁছে গেছি ডায়মন্ড হারবার ফেরিতে। দারুণ লাগছে। আরামদায়ক সিট, প্রশস্ত জানলার কাঁচ, এই ভলভো বাসেই আপনার যাত্রা হয়ে উঠবে এক অন্যরকম অভিজ্ঞতা। হাইওয়ের দুপাশের সবুজ আর খোলা আকাশ যেন হাতছানি দিচ্ছে এক নতুন দিগন্তে। ভলভো বাসের এই উন্নত পরিষেবা আপনার যাত্রাকে করবে আরও আনন্দময়। এয়ার কন্ডিশনের শীতল হাওয়া, আরামদায়ক কুশন, সব মিলিয়ে এক দুর্দান্ত অভিজ্ঞতা। ঘড়িতে বাজে 8:30। এখনো বকখালি প্রায় 73 কিলোমিটার, আর এখান থেকে কাকদ্বীপ 35 কিলোমিটার। এখন বাজে ঘড়িতে প্রায় 8:53। আর আমরা পৌঁছে গেছি কুলপিতে। আর এখান থেকে এখনো বকখালি বাকি 63 কিলোমিটার। প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতন সময় দেখাচ্ছে, গুগল লাগবে। কি কনজাস্টেড এরিয়া দেখুন। এরকম NH-12 এর এই যাত্রাপথে কতগুলো কনজাস্টেড এরিয়া পড়লো। জাস্ট এই 122 কিলোমিটার পথ যেতে বেশিক্ষণ লাগার কথা না। জাস্ট এই রাস্তার অতস্থির অবস্থার জন্যই এই সময় লাগছে। না তো বাস কিন্তু আমাদের দারুণ যাচ্ছে। আমাদের যে পাইলট দাদা দারুণ বাস চালাচ্ছে। এসি ঠিকঠাক কাজ করছে, কমফোর্টেবল সিট, টপ ক্লাস। নামখানা 39 কিলোমিটার, কাকদ্বীপ 24 কিলোমিটার। এই রাস্তায় সোজা চলে যাচ্ছে গঙ্গাসাগরের দিকে। যেটা বলা সেটা হচ্ছে ভলভোতে বাসে চড়ে মজাই আলাদা। তার কারণ এর সাসপেনশন এক উন্নত ধরনের। এখানে কিন্তু স্প্রিং সাসপেনশন ব্যবহার করা হয় না। এখানে যেটা ব্যবহার করা হয় বেলুন সাসপেনশন। ফলে উঁচু নিচু যাই থাকুক না কেন কোনো মালুমই হয় না। মানে এত স্মুথলি এর যাত্রা হয় বলে বোঝানো যাবে না। 250 টাকায় 255 টাকায় আমার যে যাত্রা হচ্ছে আজকে স্প্ল্যানেড থেকে বকখালি পর্যন্ত, আমার মনে হয় যদি আমি ভুল হই আমাকে সংশোধন করবেন, সেটা হচ্ছে ভারতবর্ষের চিপেস্ট ভলভো বাস যাত্রা। এর থেকে যদি কম থেকে থাকে আমার জানা নেই। রেল বাস থেকে যখন টিকিট কাটবেন তখন দেখবেন শুধু সরকারি বাসেরই অপশন পাবেন, কোনো বেসরকারি বাসের অপশন তো আমি পেলাম না। আছে হয়তো, আমার যেহেতু কনভিনিয়েন্ট মনে হলো রেল বাস থেকে টিকিট কাটার, তাই জন্য আমি সরকারি বাসেরই টিকিট কাটলাম। আর সেখানে সর্বোত্তম ছিল ভলভো, তাই ভলভোই চুজ করলাম। আর 9টা বাজে সিংহেরহাট বলে একটা জায়গায় দাঁড়ালো, এই জাস্ট একটু রিফ্রেশ হওয়ার জন্য। ঘড়িতে বাজে 9:38। আমরা পৌঁছে গেছি কাকদ্বীপে। এখনো আমাদের নামখানা বাকি হচ্ছে 38 কিলোমিটার এখান থেকে, আর সময় দেখাচ্ছে প্রায় 1 ঘন্টা মতো লাগবে। ঘড়িতে বাজে এখন প্রায় 10:20। আমরা পৌঁছে গেছি 10 মাইল। আর 10 মাইল হচ্ছে এখান থেকে আপনি মৌসুমী যেতে পারেন। মৌসুমী এলাকায় এই পুজোতে এসেছিলাম। আমার জার্নি শেষ হলো। যেটা বলা সেটা হচ্ছে আমি আজকে ভারতবর্ষের অন্যতম চিপেস্ট ভলভো বাস যাত্রা করলাম, যে জার্নিতে আমার এক্সপিরিয়েন্স
খুবই উত্তম, কেননা স্টাফদের বিহেভিয়ার বা এসি, সিট, ক্লিননেস কোনো দিক দিয়েই এই বাস আমাকে হতাশ করেনি। রাস্তার কন্ডিশন দুর্দান্ত, শুধু এক জায়গায় আমি হতাশ হয়েছি যে রাস্তার বেশিরভাগটাই খুব ন্যারো, তাই জন্য অনেকটা সময় লেগে গেল। বাসের ভাড়া এত কম ভলভোর বাসের অনুযায়ী, সেক্ষেত্রে অনেকে ভাবতে পারে যে পরিষেবার দিক দিয়ে কোনো ত্রুটি থাকতে পারে, একদমই না। এটা 9400 যে মডেলের বাস আছে ভলভো সেটাই, আর B8R যে ইঞ্জিন ক্ষমতা। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। পরের ভিডিওতে থাকবে বা পরের পর্বে থাকবে আমার বকখালি ভ্রমণ। তাহলে এই পর্যন্ত আজকে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।